সেই খলিফাতুল মুসলিমিন হযরত উমর মৃত্যুকালীন সময় হযরত উমর জখম হইয়া এই রকম ভাবে জমিনের মধ্যে মাথা ঘষতেছেন আর বলতেছেন, আল্লাহ যদি উমররে মাফ না করে, উমরের কোনো নিস্তার নাই, উমর ধ্বংস হয়ে যাবে। কি পরিমাণ ভয় ছিল আর তাকওয়া ছিল, কি পরিমাণ ভয় ছিল আর তাকওয়া ছিল। হযরত উমর বলতেছেন, লাউ ইউনাদি মুনাদিম মিনাস সামাই আন্নাকুম তাদখুলুনাল জান্নাতা ইল্লা রিজালান ওয়াহিদা। হযরত উমর বলতেছেন, আজকে যদি আসমান থেকে আল্লাহর কোনো ফেরেশতা এই ঘোষণা দেয়া দেয়, আন্নাকুম তাদখুলুনাল জান্নাতা কুল্লুকুম ইল্লা রিজালান ওয়াহিদা লাখিফতু আন আকুনা হুয়া। আল্লাহু আকবার। হযরত উমর বলতেছেন, এখন এই মুহূর্তে যদি আসমান থেকে কোনো ঘোষণাকারী ঘোষক যদি এই কথা বলে ঘোষণা দেয়, লাউ আন্নাকুম তাদখুলুনাল জান্নাতা কুল্লুকুম ইল্লা রিজালান ওয়াহিদা, যে দুনিয়াতে যারা আছো তোমরা সবাই জান্নাতের মেহমান হয়ে যাও, তবে একটা মানুষ ছাড়া। চিন্তা করে দেখেন মুসলমান ভাইরা রে আমার, মনোযোগ দিয়া দিলের কানে কথাগুলো শুনবেন। হযরত উমর বলতেছেন, এই মুহূর্তে যদি একজন ফেরেশতা ঘোষণা দেয়, পৃথিবীতে যারা আছো সকলেই তোমরা জান্নাতের মেহমান, তবে একটা মানুষ ছাড়া। হযরত উমর বলতেছেন, লাখিফতু আন আকুনা হুয়া, আমি ওমরের দিলেই আশঙ্কা হই, যেই মানুষটারে আল্লাহ বাদ দিছেন, যেই মানুষটারে জাহান্নামী আল্লাহ বলবেন, আমার উমরের মন চাইতেছে হয়তো না জানি ওই জাহান্নামী লোকটা আমি ওমর হয়ে যাই। হে পৃথিবীর মানুষেরা, এটা বললে আল্লাহ তাআলা এক ধরনের ডাক দিছেন, আবার ডাকটাকে আরেকটু মহব্বতের সুরে, আরেকটু মায়া করিয়া, আরেকটু মহব্বত করে ভালোবাসে আরেক ধরনের ডাক দিছেন। মানুষের মধ্যে থেকে যারা আরো খাস বিশেষ, হে ইমানদাররা, যে আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা ইমানদারদেরকে যে বড় মায়া করে মহব্বত করে যে ডাকটা আল্লাহ তাআলা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর গোটা পৃথিবীর মানুষদের মধ্যে থেকে ইমানদারদেরকে আল্লাহ পাক খাস করে বড় মায়া লাগায়া মহব্বতের সুরে আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়ার কণ্ঠ দিয়া, মায়ার সুরে ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়া মেসেজটা কি দিচ্ছেন? মেসেজটা দিচ্ছেন, হে ইমানদারেরা, আমার খাস আমার ইমানদারেরা রে, তোমাদেরকে আমি মেসেজ দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক মেসেজ দিয়া, মহব্বতের সুরে ডাক দিয়া আল্লাহ পাক আমাদেরকে ওজিফা দিতেছেন, আমাদেরকে আমল দিতেছেন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। যারা কোরআন তিলাওয়াত করেন আপনারা লক্ষ্য করে দেখেছেন, অর্থ না বুঝলেও ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, এই তাকওয়া শব্দটা অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ পাক এই শব্দটাকে ব্যবহার করেছে, যেটার অর্থ হইল তোমরা আল্লাহকে ভয় করো। তাকওয়া মানে ভয়, তাকওয়া মানে ভয়। যেই ভয়ের ব্যাপারে ইমানদারদের বিশেষ একটা গুণ সিফাত নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর বলছে, যে ইমানদাররা তো আল্লাহ তাআলার কাছে প্রিয়। তো ইমানদারদের মধ্যে যারা হবে মুত্তাকি, যারা হবে তাকওয়াবান, যাদের অন্তরে তাকওয়াকে লালন করবে, যাদের অন্তরে তাকওয়াকে ঢুকাবে, এরা আল্লাহর কাছে ইমানদারদের মধ্যে থেকে স্পেশালি আরো বেশি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতর ঠিক সুন্দরভাবে এইভাবে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঠিক এই আয়াতের ভিতর আল্লাহ বলতেছেন,
হে ইমানদারেরা রে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী আল্লাহওয়ালা রব্বানি ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সোহবতকে তোমরা গ্রহণ করো। আর এক আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। সেম কথা আল্লাহ পাক বলতেছেন পরবর্তী অংশে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন 3 আয়াতের ভিতর 3টে জিনিস নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছে। এবার আসুন, আল্লাহ পাক এই 3 আয়াতের ভিতর ইমানদারদেরকে বড় মায়া করে, মহব্বত করে আল্লাহ পাক ডাক দিয়া 3 আয়াতের ভিতর 3টে মেসেজ আল্লাহ পাক ইমানদারদেরকে আল্লাহ পাক দিচ্ছে। প্রথম যে আল্লাহ পাক আয়াতের ভিতর যে ইমানদারদেরকে মেসেজটা দিচ্ছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতের ভিতর আল্লাহকে ভয় করার এক ধরনের এক সিস্টেম আল্লাহ পাক এখানে বলছেন। আল্লাহকে কোন পদ্ধতিতে ভয় করব, প্রথম আয়াতের ভিতর বলছেন। দ্বিতীয় আয়াতের ভিতর আল্লাহকে ভয় করার আরেক পদ্ধতি নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। তৃতীয় আয়াতের ভিতর আল্লাহকে ভয় করার আরেক পদ্ধতি নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। এখন আমাদের বুঝতে হবে আল্লাহকে ভয় করা এটার অর্থ কি। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহকে ভয় করা মানে তাকওয়া। এর অর্থ কি? তাকওয়ার অর্থ হলো, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতর লেখেন 3 জিনিসের নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে ভয়। তাকওয়া আল্লাহ মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয়। যেই শব্দটা আজকে আমি বলতেছি তাকওয়া আল্লাহ মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে ভয়। এই ভয় শব্দটা এটা এমন একটা সিফাত, এমন একটা গুণ, যেই ইমানদারের ভিতরে এই শব্দটা যদি ঢুকে যায়, কোনো ইমানদারের ভিতরে যদি এই তাকওয়া জিনিস, এই তাকওয়া নামক সিফতটা যদি সে লালন করতে পারে, গোটা জিন্দেগিটা আল্লাহ তাআলার কাছে মকবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা যারা মুত্তাকি, যারা তাকওয়া গ্রহণ করে, তাকওয়া অবলম্বন করে, এদেরকে আল্লাহ তাআলা বড় মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাকওয়া কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। 1 নাম্বার আইয়ুতা ওয়ালা ইউসা। 1 নাম্বার হলো আইয়ুতা ওয়ালা ইউসা। তাকওয়া বলা হয় আল্লাহ তাআলার এমন ভাবে আনুগত্য করবে, আল্লাহর এমন ভাবে অনুসরণ করবে, ওয়ালা ইউসা, কশিন কালেও কখনো আল্লাহ তাআলার নাফরমানি করবে না। 1 নাম্বার হলো সে আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর হুকুম পালন করবে, ওয়ালা ইউসা, আল্লাহর নাফরমানি করবে না। আমরা তো মাঝে মাঝে আল্লাহর নাফরমানিও করি, ভালো কাজও করি, খারাপ কাজও করি, কিন্তু যে মুত্তাকি সে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউসা, কখনো আল্লাহর কি করবে না? নাফরমানি করবে না। 2 নাম্বার আইয়ুযকারা ওয়ালা ইউনসা, আল্লাহকে স্মরণ রাখবে, 24 ঘন্টা আল্লাহর কথা স্মরণ রাখবে, আল্লাহ তাআলার জিকির করবে, ওয়ালা ইউনসা, 1 মুহূর্তের জন্য কোনো ইমানদার আল্লাহকে ভুলতে পারে না। সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহকে ভুলতে পারে? ইমানদারের কখনো আল্লাহকে ভুলতে পারে? এই জন্যই তো ফতুয়ার কিতাবে আসছে, কোনো ইমানদার যদি আল্লাহু আকবার মনে নাই বলা ছাড়াও যদি সে কি করে, কোনো প্রাণী জবাই করে, তারপরেও তার জবাইটা হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো প্রত্যেকটা ইমানদারের ভিতরে আল্লাহ পাকের নাম আছে, আল্লাহর ইয়াকিন এবং বিশ্বাস তার ভিতরে আছে। যদিও সে ভুলে গেছে, কিন্তু তার অন্তরে আল্লাহর স্মরণ আছে। ইমানদার কখনো আল্লাহ তাআলাকে ভুলতে পারে না। আইয়ুযকারা ওয়ালা ইনসা, 24টা ঘন্টা ইমানদার কাকে স্মরণ করে? তার মালিককে স্মরণ করে। 3 নাম্বার হলো আইয়ুশকারা ওয়ালা ইউকফার, 24টা ঘন্টা সে আল্লাহর নেয়ামত পায়া সাথে সাথে সে মালিকের দরবারে শুকর গুজার হয়ে যায়। সুবহানাল্লাহ।
সাথে সাথে সে আল্লাহর দরবারে শুকর আদায় করে, শুকরিয়া আদায় করে। এই জন্য 3 জিনিসের নাম হলো তাকওয়া। 1 নাম্বার হলো আল্লাহর আনুগত্য করবে, নাফরমানি করবে না, আইয়ুতা ওয়ালা ইউসা। 2 নম্বর আইয়ুযকারা ওয়ালা ইনসা, আল্লাহ তাআলার কে স্মরণ করবে, আল্লাহকে কখনো ভুলবে না। 3 নম্বর হলো আইয়ুশকারা ওয়ালা ইকফার, আল্লাহর কৃতজ্ঞতা বান্দা আদায় করবে। এই কৃতজ্ঞতা আদায় করবে, কখনো আল্লাহর না শুকরিয়া আদায় করবে না, না কৃতজ্ঞতা সে আদায় করবে না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবে। এই জবানের মালিককে জবান দিয়েছেন আল্লাহ, জবান দিয়ে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করবে, এই জবান দিয়ে আল্লাহর তারিফ করবে, এই জবান দিয়ে আল্লাহর কোরআন কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া কাকে বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া বলা হয় আল খাউফু মিনাল জালিল। সুবহানাল্লাহ। আল খাউফু মিনাল জালিল, আল্লাহ পাকের ভয় কোনো মানুষের অন্তরে 24 ঘন্টা নিয়ে আসা, এটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। 24টা ঘন্টা আল্লাহ পাকের ভয় তার অন্তরে নিয়ে আসতেছে। মানুষটা গুনার জন্য শয়তানে তারে প্ররোচনা দিচ্ছে, গুনাহ করার জন্য, গুনাহ করার জন্য শয়তান তারে ধোঁকা দিচ্ছে, প্ররোচনা দিচ্ছে, কুমন্ত্রণা দিতেছে। শয়তান তারে কুমন্ত্রণা দিতেছে, কিন্তু তার ভিতরে দুনিয়ার কোনো জিনিস কাজ করে না, তার অন্তরে আল্লাহর ভয় কাজ করতেছে। চিন্তা করতেছে অন্ধকার রজনী, আমার রুমের দরজাটা ভিতর দিয়া লক করা, আমার রুমের যে লাইটটা আছে ওই লাইটের সুইচটাও অফ করা। এই অন্ধকারের ভিতর দরজা বন্ধ করিয়া যদি আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ জানতেও পারবে না যে আমি গুনাহ করছি। কিন্তু ওই মানুষটারে সেই অন্ধকার রজনীতে দরজা বন্ধ করে লাইটের সুইচগুলা অফ করে ওই মানুষটা যে ঘরের মধ্যে অবস্থান করতেছে, শয়তানে তারে ধোঁকা দিতেছে। ওই মুহূর্তে তারে হেফাজত করার জন্য দুনিয়ার কোনো আর কিচ্ছু নাই, একমাত্র ওই মানুষটার ভিতরে যদি তাকওয়া থাকে, তাকওয়া নামক সিফতটা তারে অন্ধকার রজনীতে ঘরের ভিতরে আবদ্ধ, ঘরের ভিতর যদিও দুনিয়ার কোনো মাখলুক দেখতেছে না, তারপর ওই ইমানদার ব্যক্তিটাকে ওই ঘরের ভিতর তাকওয়া তারে গুনাহ থেকে, নাফরমানি থেকে ফিরায়া রাখবে। ঠিক কিনা বলে? নাফরমানির জিন্দেগি থেকে তাকওয়া প্রতিটা মানুষকে, প্রতিটা সেক্টরের মধ্যে তাকওয়া ইমানদারদেরকে রাস্তাগুলা ক্লিয়ার করে দেয়। এক পর্যায়ে ওই মানুষটা তাকওয়া অর্জন করতে 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 এমন স্তরে পৌঁছে যায়, ওই মানুষটার নাম হয়ে যায় সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করতে করতে ওই মানুষটা একবার হয়ে যায় হযরতে উমর। তাকওয়া অর্জন করতে করতে ওই মানুষটা হয়ে যায় হাসান বসরি। তাকওয়া অর্জন করতে করতে ওই মানুষটা আল্লাহর ওলি হতে পরিণত হয়ে যায়। তাকওয়া অর্জন করতে করতে, আল্লাহর ভয় অর্জন করতে করতে ওই মানুষটার সাধারণ কোনো মানুষের পরিণত হয় না, ওই মানুষটা আল্লাহর একেবারে খাস এবং আল্লাহর স্পেশাল মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই তাকওয়া ছিল সাহাবায়ে কেরামের ভিতর, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদেরকে রাহাবরি করছে এই তাকওয়া। যাবতীয় জিন্দেগির সমস্ত জিনিস থেকে ওনাদেরকে হেফাজতে রাখছেন, সেভ করে রাখছেন এই তাকওয়া। ওনারা তাকওয়াকে অন্তরের ভিতর লালন করছেন, যার কারণে আল্লাহর কাছে ওনারা দামি হয়ে গেছেন। আল্লাহর কাছে এমন দামি হয়ে গেছেন, আল্লাহ দুনিয়াতে রাইকা ওনাদের হাতে জান্নাতের টিকিট দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান ভাইরা রে আমার, আজও যদি কোনো মুসলমান ইমানদার গোলাম তার ভিতরে তাকওয়া ঢুকাইতে পারে, আল্লাহ পাকের ভয় তার অন্তরে লালন করতে পারে, যদিও ওই মানুষটা সাহাবী হবে না, যদিও মানুষটা তাবি হবে না,
তবে তাবি হবে না। কিন্তু আল্লাহ তাআলা বিলায়াতের দরজা বন্ধ করেন নাই। পয়গম্বরের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, সাহাবীদের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, তাবিনদের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, তবে তাবিনদের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিন্তু বিলায়াতের দরজা আল্লাহ বন্ধ করে দেন নাই। আজ যদি কোনো ইমানদার আল্লাহর গোলাম তাকওয়া তার অন্তরের ভিতর লালন করতে পারে, আল্লাহ পাক তার নামটা বিলায়াতের লিস্টের মধ্যে উঠায় আল্লাহ পাক তারে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়াকে লালন করা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, যে খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত দামি ছিলেন। হাদিসের ভিতর আসছে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানে যে তারকারাজি আছে, এমন কোন আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আছে কি যার আমল নামা এত পরিমাণ নেকি, যেই পরিমাণ আসমানে তারকা আছে, যেমন দুনিয়ার কোন মানুষ আসমানের তারকাকে গণনা করে শেষ করতে পারবে না, এরকম কি আপনার উম্মতের মধ্যে কোনো মানুষ আছে কি যার নেকি গুলাও ফেরেশতারা গণনা করে শেষ করতে পারে না? আকায়ে নামদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে, এমন মানুষ আছে, আসমানে যেই পরিমাণ তারকা আছে, তারকা যেমন গণনা করে শেষ করা যায় না, ঠিক তদ্রূপভাবে আমার উম্মতের মধ্যে এমন মানুষ আছে, এমন মনীষী আছে, যার নেকি গুলাও ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, হয়তো আমার রাসূল আবু বকর, আমার আব্বা আবু বকরের নামটা হয়তো বিশ্বনবী মুখ দিয়া বলবেন। বিশ্বনবী বলতেছেন, আয়েশা রে, সেই মানুষটা হলো হযরতে উমর। সুবহানাল্লাহ। যেই উমরের আমলনামাটা এত পরিমাণ বেশি, যেই উমরের নেকি এত পরিমাণ বেশি, আসমানে তারকা যদিও গণনা করতে পারে, কিন্তু উমরের আমলনামা এত পরিমাণ নেকি, সেই উমরের আমলনামার নেকিগুলা ফেরেশতারা কখনো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। বাচ্চা মানুষ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অল্প বয়স আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনে মনটা একটু খারাপ হয়ে গেছে। ওনার আব্বার নামটা আল্লাহ রাসূল বলেন নাই, উমরের নামটা বলছেন। হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের নামটা বলছেন। এরপরে আয়েশা সিদ্দিকা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার আব্বার কি অবস্থা? আমার আব্বার কি নেকি উমরের চেয়ে এরকম? বিশ্বনবী আজীব কথা বলতেছেন। বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা, বিশ্বনবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রে, উমরেরটা শুনছো, আবু বকরেরটা শুনতে তোমার মন চাইতেছে। আবু বকর তো আমার এমন একজন সাথী, আবু বকরের আমলনামা এত পরিমাণ নেকি, আবু বকর তো আমার গারে সৌরের সাথী, আবু বকর তো আমার হিজরতের রাতের সাথী, আবু বকর যে আমার সঙ্গে হিজরতের সময় যে রাতটা গারে সৌরের মধ্যে কাটাইছে, আয়েশা রে, ওই রাতটা এত পরিমাণ আল্লাহর কাছে দামি হয়ে গেছে, হযরতে উমরের টোটাল জিন্দেগির আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর যেই কুরবানি আর মেহনত করছে আমার সঙ্গে হিজরতের এক রাতের আমল যদি
এক পাল্লায় রাখা হয়, আবু বকরের হিজরতের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরত উমরের টোটাল জিন্দেগীর আমল যদি আরেক পাল্লায় রাখা হয় রে আয়েশা, হযরত আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশা তো সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন, উনি খুশি হয়ে গেলেন। আসলে উনারা যে আল্লাহ তাআলার কাছে এত দামি হয়েছেন কিসের কারণে? টাকার কারণে, পয়সার কারণে, ব্যাংক ব্যালেন্সের কারণে, পদবীর কারণে, চেহারার কারণে, কোনো কিছুর কারণে না, বংশের কারণে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা উসুল আর তিউরি বাতরায় দিয়েছেন যে যে যত বেশি মুত্তাকি হবে, যে যত বেশি তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ তাআলার কাছে সে তত বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন চার জিনিসের নাম হলো তাকওয়া। মনে আসেনি আপনাদের? চার জিনিসের নাম হলো তাকওয়া। এক নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা। কাকে ভয় করা? খলিফাতুল মুসলিমিন হযরত উমরের এক দুইটা হাদিস আপনাদেরকে শুনাইলাম, যে আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত সাহাবী হযরত উমর। হযরত উমরের দাম আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ, কিন্তু উনার অন্তরে, উনার দিলের ভিতর আল্লাহর ভয় কি পরিমাণ ছিল, তাকওয়া কি পরিমাণ ছিল। ইহুদির বাচ্চা আবু লুলু, ইহুদির বাচ্চা আবু লুলু ফজরের নামাজের সময় খঞ্জর নিয়া, চাক্কু নিয়া হযরত উমর মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন ফজরের নামাজে। ইহুদির বাচ্চা আবু লুলু খঞ্জর দিয়া পেটের মধ্যে আঘাত করছে হযরত উমরকে। হযরত উমরের নাড়ি বুড়ি পর্যন্ত বের হয়ে গিয়েছে। খঞ্জরের আঘাতে হযরত উমর রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে গড়াগড়ি করে। হযরত উমর রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে, আর মাথাটা ছিল আরেক সাহাবীর কুলে। হযরত উমরের মাথাটা ছিল সাহাবীর কুলে। হযরত উমর রক্তাক্ত অবস্থায় খঞ্জরের আঘাতে জখম হয়ে গেছে খঞ্জরের আঘাতে। সাহাবীর কুলের মধ্যে, পায়ের মধ্যে মাথাটা ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বেহুশ হয়ে পড়ে গেছেন। হুশ আসার পর বলতেছেন, সাহাবীরে, আমার লাশটা, আমার চেহারাটা তোমার কুল থেকে সরায়া জমিনের মধ্যে, মাটির মধ্যে আমার চেহারাটাকে রাইখা দাও। সাহাবী হযরত উমরের চেহারাটা নিজের কুল থেকে উঠায়া সাহাবী হযরত উমরের শরীরটা, মাথাটা জমিনের মধ্যে রাইখা দিলেন। এরপর জমিনের মধ্যে রাখার পর খলিফাতুল মুসলিমিন হযরত উমর চেহারাটা মাটির মধ্যে ঘষতেছেন। একবার ডান গালটা আর একবার বাম গালটা চেহারাটা জমিনের মধ্যে ঘষতেছে না, টপ টপ করে চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলা জড়াইতেছে। যার যার করে কাঁদতেছেন। আর হযরত উমর নিজের গালটা, চেহারাটা জমিনের মধ্যে ঘষতেছেন, ডলতেছেন আর বলতেছেন, ওয়াইলুল্লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল্লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বিক। হে উমর, তোমার জন্য বড় ধ্বংস। হে উমর, তুমি বড় ধ্বংস হয়ে যাইবা, তোমারে যদি তোমার রব ক্ষমা না করে, তোমারে যদি তোমার রব, তোমার মালিক মাফ না করে, উমর তোমার কোনো নিস্তার নাই। চিন্তা করে দেখেন, খলিফাতুল মুসলিমিন আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, যিনি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবীদের অন্তর্ভুক্ত, যেই রাসূলের ব্যাপারে, যেই রাসূল হযরত উমরের ব্যাপারে বলেন, উমরের আমলনামায় এত পরিমাণ নেকি, উমরের আমলনামায় এত পরিমাণ নেকি, ফেরেশতারা পর্যন্ত তোর আমলগুলা গণনা করতে শেষ করতে পারবে না। সেই খলিফাতুল মুসলিমিন হযরত উমর মৃত্যুকালীন সময় হযরত উমর জখম হইয়া এইরকম ভাবে জমিনের মধ্যে মাথা ঘষতেছেন আর বলতেছেন, আল্লাহ যদি উমররে মাফ না করে, উমরের কোনো নিস্তার নাই, উমর ধ্বংস হয়ে যাবে। কি পরিমাণ ভয় ছিল আর তাকওয়া ছিল, কি পরিমাণ ভয় ছিল আর তাকওয়া ছিল। হযরত উমর বলতেছেন, লাউ ইউনাদি মুনাদিম মিনাস সামাই আন্নাকুম তাদখুলুনাল জান্নাতা ইল্লা রিজালান ওয়াহিদা।
হযরত উমর বলতেছেন আজকে যদি আসমান থেকে আল্লাহর কোনো ফেরেশতা এই ঘোষণা দেয়া দেয় আন্নাকুম তাদখুলুনাল জান্নাতা কুল্লুকুম ইল্লা রিজালান ওয়াহিদা লাখিফতু আন আকুনা হুয়া। আল্লাহু আকবার। হযরত উমর বলতেছেন এখন এই মুহূর্তে যদি আসমান থেকে কোনো ঘোষণাকারী ঘোষক যদি এই কথা বলে ঘোষণা দেয় লাউ আন্নাকুম তাদখুলুনাল জান্নাতা কুল্লুকুম ইল্লা রিজালান ওয়াহিদা, যে দুনিয়াতে যারা আছো তোমরা সবাই জান্নাতের মেহমান হয়ে যাও তবে একটা মানুষ ছাড়া। চিন্তা করে দেখেন মুসলমান ভাইরা রে আমার, মনোযোগ দিয়া দিলের কানে কথাগুলো শুনবেন। হযরত উমর বলতেছেন এই মুহূর্তে যদি একজন ফেরেশতা ঘোষণা দেয় পৃথিবীতে যারা আছো সকলেই তোমরা জান্নাতের মেহমান তবে একটা মানুষ ছাড়া। হযরত উমর বলতেছেন লাখিফতু আন আকুনা হুয়া, আমি ওমরের দিলেই আশঙ্কা হয় যেই মানুষটারে আল্লাহ বাদ দিছেন, যেই মানুষটারে জাহান্নামী আল্লাহ বলবেন, আমার উমরের মন চাইতেছে হয়তো না জানি ওই জাহান্নামী লোকটা আমি ওমর হয়ে যাই। চিন্তা করে দেখে যে উমর চিন্তা করতেছে না জানি সেই জাহান্নামী লোকটা আমি হয়ে যাই, না জানি সেই জাহান্নামী লোকটা আমি হয়ে যায়। হযরত উমরের মতো মানুষ যদি এই স্তরে পৌঁছতে পারে, আমি আপনি সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের কি করা দরকার, কেমন ভাবে আল্লাহকে ভয় করার দরকার। এইরকম ভাবে সিদ্দিকে আকবর রাসূলের সাহাবী, যেই রাসূল সিদ্দিকে আকবরের ব্যাপারে বলে এক রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, গোটা সিদ্দিকের ওমরের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, সিদ্দিকে আকবরের এক রাত্রির আমলটা আল্লাহর কাছে তার পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই সিদ্দিকে আকবর রাস্তা দিয়ে হাঁটতেন আর দুই চোখে তাকায়া তাকায়া রাস্তার ঘাসগুলাকে সম্বোধন করে বলতেন লাউ কুনতু ওয়ারাকাশ শাজারি লা আকালুল বাহায়েম। হায়রে আমি আবু বকর কেন মানুষ হইলাম, আবু বকর কেন মানুষ হইলাম। আরেক হাদিসের ভিতর আসছে আবু বকর নিজের তিরস্কার করতেন আর বলতেন হে আবু বকর, তোরে তোর মা কেন জন্ম দিয়েছে, তুই যদি মানুষের শরীরের লুম হইতে কতই না ভালো হইতো। আরে আবু বকর তুই যদি মানুষ না হইতে, তুই যদি রাস্তার দুই পাশের ঘাস হইতে, চতুষ্পদ জন্তু তোমারে ঘাস বানায় খায় ফালতো। সেই আবু বকরের কবরের কোনো ভয় ছিল না, যে আবু বকরের হাসরের কোনো ভয় ছিল না, যে আবু বকরের সুয়াল জবাবের কোনো প্রশ্ন ছিল না, যে আবু বকর ফুলসিরাত মিজানের সম্মুখীন হতে হবে না। আজকে আবু বকরের মতো সাহাবী, ওনার অন্তরে যদি এই পরিমাণ জাহান্নামের ভয়, এই পরিমাণ মৃত্যুর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহ পাকের ভয় যদি এই পরিমাণ আবু বকরের ভিতর থাকতে পারে, আমাদের কি পরিমাণ আল্লাহর কাছে কান্না করার দরকার, কি পরিমাণ তাকওয়ার ভয় আমাদের অন্তরে লালন করা দরকার, কি পরিমাণ ভয়, কি পরিমাণ তাকওয়া আমাদের অন্তরে লালন করা দরকার। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বলতেছিলাম তাকওয়া হলো চার জিনিসের নাম। এক নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। হযরতে আলী বলেন দ্বিতীয় নম্বর হলো আল কানাআতু বিল কালিল। সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? তাকওয়া অর্জন করছে যারা দিলের ভিতর তাকওয়া লালন করছে তাদেরকে বলা হয় মুত্তাকি। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় মুত্তাকি। বাংলা ভাষায় যাদেরকে বলা হয় খুদাবিরু, যাদেরকে বলা হয় আল্লাহর ওয়ালি, খুদাবিরু। হযরতে আলী বলেন আল কানাআতু বিল কালিল। দ্বিতীয় নম্বর মুত্তাকিদের সিফত হলো, মুত্তাকি কারা? দ্বিতীয় নম্বর পরিচয় হলো আল কানাআতু বিল কালিল। মুত্তাকিরা সব সময় আল্লাহর দেওয়া রিজিকের উপর সে সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যেই হালাতের ভিতর রাখছেন, যেই পরিমাণ অর্থ সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমানতু ও সাবারতু, আমি ঈমান আনলাম, আমি বিশ্বাস করলাম, আমি সবর করলাম, আমি মানলাম, আমান্না ও সাল্লামনা, আমি মেনে নিলাম। এটার নাম হলো আল কানাআতু বিল কালিল। আল্লাহ তাআলা আমার ব্যাপারে যেই পরিমাণ অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহ তাআলা ফয়সালা করে রাখছেন, সেই পরিমাণ আমি মালিক হইছি। ঠিক কিনা বলেন? নাকি সম্পদ মানুষ নিজে কামাই করতে পারে? আল্লাহ তাআলার
হাদিসের ভিতর আসছে, কোনো মানুষ যদি দুনিয়ার জিন্দেগিতে মাথার ঘাম পায়ে ফেলায়, পুরাটা দুনিয়াকে অর্জন করার জন্য সে চেষ্টা করতে থাকে, যেই পরিমাণ আল্লাহ তার নসিবে রাখছে, নসিবের বাহিরে তার ভাগ্যে আল্লাহ তকদিরের কলম দিয়ে যে পরিমাণ রাখছেন, এর বাহিরে বিন্দু পরিমাণ সে অর্জন করতে পারবে না। আর যদি তাকদিরে থাকে, আত-তাকদিরু ইউসিবু ওয়ালাউ কানা আলাল জাবালাইন, আমাদের উস্তাদুল মুকাররম কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলা জান্নাতা মাথওয়াহু, আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেয়। মেশকাত শরীফের ঘন্টার সময় কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন যে আত-তাকদিরু ইউসিবু ওয়ালাউ কানা আলাল জাবালাইন, কই রাঙ্গামাটি পাহাড়ের উপর যে ছোট ছোট আনারস হয়, চট্টগ্রামের আনারসগুলো ছোট হয়, উপরের যে সুলকাটা আছে এটা দেখতে কাঁচা, আসলে ভিতরে অনেক মিষ্টি। এটার বৈশিষ্ট্য সিফতটাই হলো এরকম। তো আমরা যখন হাটাজারি মাদ্রাসায় পড়াশোনা করি, তখন আমরা এই রোডের মধ্যে এরকম ভাবে ভ্যান গাড়ির মধ্যে ওই পাহাড় থেকে ছোট ছোট আনারসগুলা নিয়ে আসতো, বিক্রি করতো। হুজুরে বলতেন যে আত-তাকদিরু ইউসিবু ওয়ালাউ কানা আলাল জাবালাইন, আরে তোমার তাকদিরে যদি আল্লাহ লেখা রাখে, তোমার নসিবে যদি আল্লাহ তাআলা রেখে থাকে, ওই রাঙামাটির পাহাড়ের উপরেও যদি, যেখানে কোনো মানুষ যায় না, সেই জায়গার মধ্যেও যদি, গহীন জঙ্গলে পাহাড়ের ছোড়ার মধ্যেও যদি সেই আনারসটা থাকে, আল্লাহ যদি তোমার তকদিরে লেখে রাখে, তোমার সেই বাংলাদেশের এক কোণারে থাকা সত্ত্বেও আল্লাহ পাক এই আনারসকে তোমার কাছে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা আলা শাফাতাইন, আর তোমার নসিবে যদি আল্লাহ না লেখে রাখেন, তোমার তকদিরে যদি আল্লাহ তাআলা না লেখে রাখেন, টুটের কাছে নিবা খাওয়ার জন্য। কত মানুষ আছে দেখবেন, খাওয়ার জন্য টুটের কাছে নিছে, মুখের ভিতরেও ঢুকাইছে, কিন্তু গিলতে পারে নাই, পেটের ভিতর নিতে পারে নাই, এর আগেই দুনিয়ার জিন্দেগি ছাইরা চড়ে গেছে। ঠিক না বেঠিক? অত-তাকদিরু লা ইউসিবু ওয়ালাউ কানা আলা শাফাতাইন, যদি আল্লাহ তকদিরে না রাখেন, টুটের কাছে নিলেও তুমি তোমার ওই জিনিসটাকে হলকমের ভিতরে, পেটের ভিতর তুমি ঢুকাইতে পারবা না। কেন পারবা না? কারণ আল্লাহ তোমার তকদিরে এই জিনিসটা রাখে নাই। সুতরাং মুসলমান ভাইরা রে আমার, যেই পরিমাণ কষ্ট আর মুজাহাদা আমরা করি না কেন, দুনিয়া এই পরিমাণ যেই পরিমাণ কষ্ট করি, আল্লাহ তকদিরে যেই পরিমাণ দুনিয়া আমার আপনার রাখছে, সেই পরিমাণই অর্জন করতে পারবো, এর চেয়ে বিন্দু পরিমাণ অতিরিক্ত অর্জন করতে পারবো না, যেই পরিমাণ আছে। এই জন্য হযরত আলী বলেন, মুত্তাকি কাকে বলা হয়? আল কানাআতু বিল কালিল, অল্প তুষ্টি হবে যা আল্লাহ দিছে। আরে অমুক চারতলা বিল্ডিং এর মালিক, অমুক চারতলা বিল্ডিং এর মালিক, অমুকের দুইটা ছেলের আমেরিকা পাঠায় দিছে, আমারও পাঠাইতে হবে। আল্লাহ উনারে যে অবস্থানে রাখছে, আমারে আল্লাহ যে অবস্থানে রাখছে, আমি খুশি আছি। আজকে তো ইনশাআল্লাহ আমরা আল কানাআত বিল কালিল হব তো, ইনশাআল্লাহ অল্পতে তুষ্টি হব তো। আল্লাহ যা কিছু যেই হালতে আল্লাহ তাআলা রাখছেন, ওই হালতের উপর আমরা থাকবো তো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর সিফত, তৃতীয় নম্বর মুত্তাকি কারে বলে? হযরতে আলী বলতেছেন, তৃতীয় নম্বর মুত্তাকিদের পরিচয় হলো, তৃতীয় নম্বর উনি বলতেছেন, আল ইস্তিদাদু বিল ইয়াউমির রাহিল। আল ইস্তিদাদু বিল ইয়াউমির রাহিল, মুত্তাকিদের আরেকটা সিফত হলো, মুত্তাকিরা বসবাস করবে দুনিয়ার জিন্দেগিতে, মুত্তাকিরা বসবাস করবে দুনিয়ার জিন্দেগিতে, কিন্তু আমল করবে কবরের এবং আখিরাতের। সুবহানাল্লাহ। মুত্তাকি যারা আছে এরা কোনো ফেরেশতা না, মুত্তাকি যারা এরা কোনো ফেরেশতা না, মুত্তাকি যারা এরা আলাদা কোনো মানুষ না, এরা আমার আপনার সমাজের মানুষ। তারাও হাঁটাচলা করে, তারাও চলাফেরা করে, তারাও মার্কেটিং করে, তারাও ব্যবসা করে, তারাও বাণিজ্য করে, কিন্তু করা সত্ত্বেও তারা অন্তর থেকে তাকওয়াটাকে লালন পালন করে। এই জন্য হযরতে আলী বলতেছেন, মুত্তাকি তাকে বলা হয় আল ইস্তিদাদ লিয়াউমির রাহিল। মুত্তাকির আরেকটা পরিচয় হলো, যারা দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় আখিরাতের পরিপূর্ণ প্রস্তুতি দুনিয়ার জিন্দেগিতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, অল্প হায়াতের জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি আমাকে আপনাকে আল্লাহ তাআলা পাঠাইছে। মুসাফিরের জিন্দেগি দিয়া, 60 এবং 70 বছরের হায়াতের জিন্দেগি দিয়া, 60 বছরের মেয়াদের টিকিট দিয়ে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন।
দুনিয়ার জিন্দিগির 70 বছর হায়াত পাই আজকে সেই মালিককে ভুলে গেছি, হায়াত দেনেওয়ালা সেই আল্লাহকে ভুলে গেছি। 24টা ঘন্টা দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত আছি, 1টা ঘন্টা ফারেক করে সেই মালিকের কুদরতি পায়ে সেজদা দিতে পারি না। আরে নিমুখ হারামের দল, যে আসমানের নিচে তুমি বসবাস করতেছো, যেই জমিনটার মধ্যে তুমি হাঁটা চলাফেরা করতেছো, সেই জমিনটার মালিককে, সেই আসমানটার মালিককে। আল্লাহ যদি ইচ্ছা করেন তোমার হায়াতের জিন্দিগিটার সুইচটা অফ করে দিতে পারেন কিনা? মুহূর্তের ভিতর আল্লাহ যদি ইচ্ছা করেন তোমার হায়াতের জিন্দিগির সুইচটা একটু ক্লোজ করে দিতে পারেন। দুনিয়ার এমন কোনো শক্তি, এমন কোনো পরাশক্তি, এমন কোনো নেতা, এমন কোনো লিডার, এমন কোনো প্রধানমন্ত্রী, এমন কোনো রাষ্ট্রপতি আছে নাকি মালাকুল মউতের সাথে কন্টাক্ট করে 1 ঘন্টার হায়াত বাড়াইতে পারবে? আছে নাকি? আমাদের গ্রামে আছে নাকি যে সবচেয়ে বড় দলের ক্ষমতাবান ব্যক্তি মালাকুল মউতের সাথে কন্টাক্ট হয়ে গেছে, আজকে ফিরে চলে গেছে, আগামীকালকে আসবে তার রুহটা কবজ করার জন্য? আছে নাকি? আছে নাকি? কোশ্চিনকালেও সম্ভব না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল ইস্তিদাদু বিল ইয়াউমির রাহিল, দুনিয়ার জিন্দিগিতে তাই কি আখিরাতের জিন্দিগির প্রস্তুতি নিতে হবে। এই দুনিয়ার ভিতরে আমার মুত্তাকি তাকওয়া অর্জন করে আখিরাতটারে আমার গুছাইতে হবে। 70 বছরের হায়াতের জিন্দিগি পায়া হাদিসের ভিতর আসছে, মুফাসসিরিনে কেরাম তাফসীর হাদিসের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলেন, এই উম্মতের মধ্যে এমন অনেক উম্মত অতিবাহিত হয়েছে যে তার আমল নামায় 20 বছরের মধ্যে ফিরিস্তা গুনাহ লেখার সুযোগ হয় নাই। সুবহানাল্লাহ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। আল্লাহু আকবার। কেমন মানুষ এই উম্মতের মধ্যে এমন মানুষ অতিবাহিত হয়ে গিয়েছে, এমন মানুষ অতিবাহিত হয়ে গিয়েছে, ফেরেশতারা যে গুনাহ লিখবে, গুনাহ লেখার সময়টা পায় নাই। 20টা বছর অতিবাহিত হয়েছে, ফেরেশতা গুনাহ লেখার সুযোগ হয় নাই। এমন মানুষ অনেক এই উম্মতের মধ্যে অতিবাহিত হয়েছে। চিন্তা করে তারা কেমন ভাবে জিন্দেগিটা যাপন করছে, কেমন ভাবে তাদের জিন্দেগি কাটাইছে। তাকওয়া, যে পরিমাণ তাকওয়া অন্তরের ভিতর লালন করছে, তাকওয়া তারে সমস্ত অপকর্ম নাফরমানি গুনার জিন্দেগিটাকে, তাকওয়া তারে পদে পদে হাটে ঘাটে মাঠে অলিতে গলিতে সর্ব অবস্থায় তাকওয়া তারে রাহাবরি করে আল্লাহর বিলায়াতের দরজা পর্যন্ত তাকওয়া তারে পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাকওয়া এমন এক জিনিস, এই জন্য হযরত আলী বলতেছেন, এই দুনিয়ার জিন্দেগি থেকে, অল্প হায়াতের জিন্দেগি থেকে আমার আখিরাতটা কি দুনিয়াতেই গুছাইতে হবে। অনেকে আছে ভাবনায় চিন্তা আছে, এখনো মেয়ে বিয়া দেয় নাই, ছেলের এখনো বিয়া করায় নাই, আরে দাড়িটি এখনো ফাহে নাই, এখন যদি পাঞ্জাবি ভাইজামা পরি মসজিদ ধরি তাহলে ওইব কেমনে? আগে মেয়েটা বিয়া দেয়, এরপরে আস্তে আস্তে নামাজ ধরবো, এরপরে যে তসবিটা হাতে নিব, তসবির দানা একেবারে টিপে শুরু করে লাগবে। আগামী রমজান আসলে রমজানের পরে যে চিল্লায় আল্লাহ রাস্তা বের হব, এই চিল্লা দিয়ে আল্লাহ রাস্তায় চিল্লা দিয়া এরকম ভাবে ফাক্কা মৌলবি আর আল্লাহর ওলি আর বুজুর্গ হইব, মসজিদের কোনা ছাড়ব না, আজীবন থাকবো। এইরকম ভাবে আমরা ডেট ফিক্স করি, সময় ফিক্সড করি। হ্যাঁ রে, মালাকুল মউত কি আমার এই সময়টা দিবে? মালাকুল মউত কি সেই ওয়াইট করবে আমার জন্য যে মানুষটা জান্নাতে এখনো কামাই করতে পারে নাই? আরে এর তো এখনো সময় হয় নাই, আমি আরো কিছুদিন সময় দিই। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান ভাইরা রে আমার, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে চলে আসবে, মৃত্যুর টিকেটটা যখন নিয়ে আসবে, বিন্দু পরিমাণ দেরি করবে না, সাথে সাথে আমারে লাশ বানায়া রুহুটা নিয়ে চলে যাবে। এই জন্য কবি বলেন, এই দুনিয়ার জিন্দেগিটা আসল জিন্দেগি না। দুনিয়ার জিন্দেগিটা বলা হয় মউতের জিন্দেগি, আখিরাতের জিন্দেগিকে বলা হয় হায়াতের জিন্দেগি। এই জন্য কবি বলেন, এই দুনিয়াতে আমরা মুসাফিরের মতো আসছি। কক্সবাজারে মানুষ যায়, চিড়িয়াখানায় মানুষ যায়, টোড়ে যায়, বেড়াইতে যায়, 2 দিনের জন্য যায়, 3
দিনের জন্য যায়। ঠিক তদ্রুপভাবে 70 বছর, কেউ 30 বছর, কেউ 25 বছরের টিকিট নিয়ে দুনিয়াতে আসছি। টিকিটের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, কারো টিকিটের মেয়াদ শেষ হয়ে যাবে রিকশার মধ্যে থাকা অবস্থায়, কারো টিকিটের মেয়াদ শেষ হয়ে যাবে হসপিটালের মধ্যে, কারো টিকিটের মেয়াদ শেষ হয়ে যাবে ঘুমের ভিতর রাত্রিবেলায় সুন্দরভাবে সুস্থভাবে সহি সালামতে বিছানার মধ্যে ঘুমায় গেছে। সকালবেলায় সমস্ত মানুষ ঘুম থেকে উঠে, কিন্তু ওই মানুষটা তার বিছানা থেকে আর উঠে না। কেন উঠে না? ওই মানুষটা দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিয়ে চির ঘুমে সে শাহিত হয়ে গেছে, চিরকালের জন্য দুনিয়ার জিন্দেগিতে বিদায় নিয়ে চলে গেছে। কারো মালাকুল মউত কারো টিকিটটা নিয়ে আসে হাঁটা অবস্থায়, কারো টিকিটটা নিয়ে আসে ঘুমানো অবস্থায়, কারো টিকিট নিয়ে আসে 30 বছর বয়সে, কারো টিকিট নিয়ে আসে 25 বছর বয়সে, কারো কাছে টিকিট নিয়ে আসে 70 বছর বয়সে। মালাকুল মউত যখন তার কাছে টিকিট নিয়ে চলে আসবে, দুনিয়ার কোনো শক্তি পরাশক্তি নাই মালাকুল মউতের হাত থেকে টিকিটটাকে বাতিল করে হায়াতটাকে বাড়াইতে পারবে। এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা, ইহা হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। मुसाफिर हर कुजा बाशद वतन रा याद मिदाराद, मुसाफिर हर कुजा बाशाद वतन रायाद मिदाराद, चुबुलबुल दर कफस बाशाद चमन रायाद मिदाराद। ए चमन सहराबी होगा ए खबर बुलबुल को दे, ए चमन सहराबी होगा ए खबर बुलबुल को दे, ताकि अपने जिंदगी को सूच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सूच कर कुर्बा करे। क्या संभाला या मुसाफिर सफर तेरा है बाईद, क्या संभाला या मुसाफिर सफर तेरा है बाईद, रंजमे गंजमे गश्ते मौजे तूफा है आजीज, रंजमे गंजमे गश्ते मौजे तूफा है आजीज। मुसलमान भाईरा रे आमार, मुसलमान भाईरा रे आमार, 60 এবং 70 বছরের সংক্ষিপ্ত অনিশ্চিত এক জিন্দেগি নিয়ে আমরা দুনিয়ার জিন্দেগিতে আসছি। মালাকুল মউতের পক্ষ থেকে ডাক চলে আসলে পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই আমাকে বাধা দিয়ে রাখতে পারবে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জিন্দেগিটা সুখে থাকলেও চলে যায়, দুঃখে থাকলেও চলে যায়, খাইলেও চলে যায়, না খাইলেও চলে যায়। যে রাস্তার মধ্যে কমলাপুরি স্টেশনের মধ্যে যেই সমস্ত মানুষেরা যাদের ঘুমানোর জায়গা নাই, স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যে শুয়া শুয়া তার জিন্দেগিটা কাটায় দিতেছে, তারও জিন্দেগি দুনিয়ার জিন্দেগি অতিবাহিত হয়ে যাচ্ছে। আর যে এসি রুমের মধ্যে কাটায় স্প্রিং এর গদির মধ্যে জিন্দেগি অতিবাহিত করতেছে, তারও দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে যেই হোক না কেন, যেই হালাতের ভিতর থাকুক না কেন, দুনিয়ার জিন্দেগি কারো জন্য থেমে থাকবে না। কিন্তু আখিরাতের জিন্দেগি ঈমান আমল ছাড়া আখিরাতের জিন্দেগিটা টোটাল অচল হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগি 3 দিন পর্যন্ত যদি একটা মানুষের পেটে খাবারও না যায়, তারপরে দুনিয়ার জিন্দেগি থেমে থাকবে না, চলে যাবে। আপনি যদি প্রতিদিন রুস্ট আর পোলাও আর বিরিয়ানি খায় অতিবাহিত করেন, তারপরেও দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগির একটা দিন হবে দুনিয়ার জিন্দেগির
দুনিয়ার 1000 দিন যদি একত্রিত করা হয়, আখিরাতের একদিন হবে সুবহানাল্লাহ। আখিরাতের একদিন। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জিন্দেগি থেকে কবরটাকে বানায় নিয়ে যাওয়া। কবরে বড় একের ঘর, একাকিত্বের ঘর, অন্ধকারের ঘর খবর। দুনিয়ার জিন্দেগিতে চিৎকার মারলে মানুষের কোনো অভাব নাই, সাহায্য করার জন্য হাজার হাজার মানুষ চলে আসে। আমার রাসূল বলেন, মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, নাফরমান ব্যক্তিরে যখন কবরস্থ করে, দুনিয়ার আত্মীয় স্বজনেরা যখন তারে দাফন করে চলে যায়, দাফন করে চলে যায়, ওই জীবিত ব্যক্তিদের স্যান্ডেলের পায়ের আওয়াজটা পর্যন্ত কবরস্থ ব্যক্তি শুনতে পায়। শুনতে পায়, চিৎকার দিয়ে বলতে থাকি, এ দুনিয়ার মানুষেরা রে, তোদের জন্য তো আমি কম করি নাই, জিন্দেগিটা বরবাদ করে দিয়েছি। আজকে অন্ধকারের ঘর, একা একা এই বাঁশবাগানের ভিতর, 3.5 হাত মাটির নিচে আমার একা 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 তোমরা কেন রেখে যাইতেছ? এই কবরের ভিতর আমি একা থাকতে পারবো না। তোমরা থাকো, তোমরা থাকো, কিন্তু দুনিয়ার কোনো এমন মানুষ নাই কবরের তার সঙ্গে সার সঙ্গী হবে। মুসলমান ভাইরা রে আমার, যত বড়ই হোক না কেন, যত আদরের হোক না কেন, কবরস্থ করে সমস্ত মানুষ এক এক করে বিদায় নিয়ে চলে যাবে। কেউ তার সঙ্গী হবে না। সবাই মাটি চাপা দিয়ে একের পর একদিন, একদিন চোখে পানি পড়বে, 2 দিন চোখ দিয়া পানি আসবে, 3 দিনে স্মরণ রাখবে, 40 দিন পর্যন্ত স্মরণ রাখবে, দোয়া করবে। এরপর কিছু সময় অতিবাহিত হওয়ার পর জীবিত আত্মীয় স্বজনেরা তার কবরের পাশে জিয়ারত করবে দাঁড়ায়া, এইটারও তার সময় হয় না। বছরে একবারও তার আত্মীয় স্বজনরা মৃত ব্যক্তিদেরকে স্মরণ করার সুযোগ হয় না। মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার দাদারে যে বাঁশবাগানের ভিতর কবরস্থ করে আসছি, বছরে একবার তার কাছে যাই না, কবর জিয়ারত করার হালাত এবং পরিস্থিতি হয় না। আমার আপনার কি অবস্থা হবে? আমার আপনার তো সেম টু সেম অবস্থা হবে। আমাকেও তো জীবিত আত্মীয় স্বজনেরা 3টা কাপড়ে প্যাকেট বানায় দুনিয়ার জিন্দেগিতে বিদায় দিয়া দিবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 বছর, 2 বছর পর আমার নাম নিশানাটাও পর্যন্ত মানুষ নিবে না। নিবে? আচ্ছা বলেন তো, এখানে কয়জন আছেন দাদার দাদার নাম জানেন? কয়জন আছে? খুব কম না? দাদার দাদার নাম জানে কয়জন আছেন? 5 জনও বাইরে হইতে পারে যে দাদার 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 নাম জানে। কোথায় গেল ভাই? দাদার দাদা ছাড়া কি আমরা দুনিয়াতে আসছি? অবশ্যই আমার মূলে ছিল দাদা, এর মূলে ছিল দাদার আব্বা, এর মূলে ছিল দাদার বাবার দাদা। এরকম তাদের মাধ্যমে আমরা দুনিয়ার জিন্দেগিতে আসছি, অথচ তাদের নাম নিশানাটা পর্যন্ত আমরা জানি না, তাদের নামটা পর্যন্ত আমাদের মুখস্থ নাই। মুসলমান ভাইরা রে আমার, আজ থেকে 100 বছর পর আমার আপনার নামটা নেওয়ার মতো সমাজের ভিতর কিছু থাকবে না। একমাত্র আমার আপনার ঈমান আর আমলটা আমার সঙ্গী হবে। মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, মুত্তাকিনদের 3য় নাম্বার পরিচয় হলো আল ইস্তিদাদু বিল ইয়াউমির রাহিল। দুনিয়ার জিন্দেগিতে তাইকা আখিরাতের জিন্দেগির প্রস্তুতি নিবে। দুনিয়ার জিন্দেগি তাইকা, দুনিয়ার জিন্দেগি তাইকা আখিরাতটাকে বানাইবে, তার আমল সুন্দর করবে, ঈমান সুন্দর করবে, তিলাওয়াত সুন্দর করবে, জিকির সুন্দর করবে, আখলাক সুন্দর করবে, সুন্দর করে করে তার তাকওয়াকে সে দিলের ভিতর লালন করবে, আর সে মুত্তাকিতে পরিণত হবে। মুত্তাকি হওয়ার পর এই তাকওয়া তার যাবতীয় অপকর্ম থেকে হেফাজত করবে।